আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير। আমরা আল্লাহর দরবারে সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি ছোট্ট একটা দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, কোরআনুল কারীমের একটি সূরা হলো সূরা আল মুমতাহিনা। এখান থেকে আমি আপনাদের সামনে 4 নম্বর আয়াতটি পড়ে শোনালাম। এটা মাদানী সূরা, মাত্র 13টি আয়াত, 2টে মাত্র রুকু। এর ভিতরে আমি 4 নম্বর আয়াতটা আপনাদের সামনে পড়ে শোনালাম। আয়াতটা অনেক বড়, তাই মনে হল না? আল্লাহ পাক বলছেন, কদ অবশ্যই, কানাত লাকুম তোমাদের জন্য নির্ধারিত হয়ে গেল, উসওয়াতুন হাসানাতুন উত্তম আদর্শ, তোমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাজনৈতিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনের একমাত্র আদর্শ, এটা নির্ধারিত হয়ে গেল। কে বলেছেন? তাহলে রাজনীতির ময়দানে আর কারোর আদর্শ খোঁজার দরকার আছে? নির্ধারিত করে দিয়েছে কে? আল্লাহ পাক। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস না করলে অসুবিধা নেই, আল্লাহর অসুবিধা নেই। হ্যাঁ, ঈমান করা যাবে, আর তেমন একটা সমস্যা হবে না। আপনাকে কাফের অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে, এই একটা সমস্যা। এছাড়া তেমন কোনো সমস্যা আমি দেখি না। আপনারা কি মনে করেন? এই দুনিয়াদারি, সংসার, টাকা পয়সা সব ঠিক থাকবে, আপনার ভেতর থেকে ঈমানটাকে বাতিল করে দেওয়া হবে, কাফের হিসাবে আপনাকে ঘোষণা করা হবে। আল্লাহ পাক বুঝালেন, ও বান্দা, তোমাদের জন্য অবশ্যই আমি একটা আদর্শকে নির্ধারণ করে ফেলেছি। এর বাইরে কোনো আদর্শ আর কবুল করা যাবে না। তোমাদের ব্যক্তিগত জীবন আদর্শ কবুল করতে হবে, যেটা আল্লাহ পাক নির্ধারণ করেছেন। তোমাদের পারিবারিক জীবনে যে আদর্শ কবুল করতে হবে, যেটা আল্লাহ বলে দিয়েছেন। তোমাদের সামাজিক জীবন, তোমাদের রাজনৈতিক জীবন, তোমাদের রাষ্ট্রীয় জীবনে আর কোনো আদর্শ কবুল করতে পারবে না। শুধু একটা আদর্শই কবুল করবে, যেটা আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বলে দেওয়া আদর্শকে বাদ দিয়ে আর কারো আদর্শ কবুল করার সমস্ত রাস্তাকে বন্ধ করে দেওয়া হলো। এই ঘোষণা কার? এই কথা যদি বিশ্বাস না করেন, তাহলে কোরআনের প্রতি আপনার ঈমানের কোনো মূল্য। কোরআন বিশ্বাস করেন কিন্তু এই কথা মানে না, তাহলে কি হবে? এখন কত বলছে কোরআন মানি কিন্তু এই কথা মানি না, বলেন উত্তর দেন। কোরআন বিশ্বাস করে কিন্তু এই কথা বিশ্বাস, এই কথা কি কোরআনের ভেতরকার না বাইরেকার? তো কোরআনের ভেতরকার কথা বিশ্বাস করবেন না, মানবেন না, আর আপনি কোরআন মেনে চলেন, তাহলে এটা একটা পাগলামি কথা ছাড়া
আর কিছু না। কোন আদর্শ? ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যারা ছিল তাদের যে আদর্শ, সে একই আদর্শ তোমাদের জন্য আমি আল্লাহ বরাদ্দ দিলাম, অনুমোদন দিলাম, নির্ধারণ করে দিলাম। এর বাইরে দুনিয়ার কোনো মানুষের আদর্শ আর গ্রহণ করা যাবে না। রাজনীতির বেলায় যাবে নাকি? ধর্মের বেলায় ইসলামের আদর্শ মানা যাবে, রাজনীতির বেলায় যে কোনো একটা লোকের মানলেই হলো। মেম্বার সাহেব, এখানে সেই সুযোগ আল্লাহ দিয়েছে? বলেন তো, দেশে সুযোগ? তা আল্লাহ যে সুযোগ দেয় না, আপনি সুযোগ নিলেন কেন? আল্লাহর সাথে ফাজলামি? যখন আল্লাহর সাথে ফাজলামি, কোরআনের প্রতি ঈমান আনার পরে কোরআনের সাথে ফাজলামি হলো না? এটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথী যারা, তাদের যে আদর্শ ছিল সেই আদর্শ আপনাকে কবুল করতে হবে। আপনার পছন্দ হলেই কি আর না হলেই কি? পছন্দ হলেও কবুল করা লাগবে, পছন্দ না হলেও। কিন্তু আপনি যে সলিমুদ্দিন আদর্শ কবুল করে বসে আছেন, ওটা সারা লাগবে না? ওটা সহই ওটা কি সারা লাগবে? ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ কি ছিল? যে আদর্শের মোকাবেলা করেছে নমরুদ। কে করেছে জোরে কন? ইব্রাহিমের আদর্শ নমরুদের সহ্য হয় নাই। নমরুদ ছিল সেই সময় পরাশক্তিধর একটা রাষ্ট্রনায়ক, পরাশক্তিধর একটা দেশের রাষ্ট্রনায়ক ছিল। নবীদের দুশমন হওয়ার কথা, সাধারণ লোকেরা কিন্তু দুশমন হলো কারা? দেশের সরকার। দুশমন হলো কারা জোরে কন? নমরুদ কি দেশের সরকার ছিল না? আপনাদের কি মনে হয় নমরুদ কি ওই পেঁয়াজের দোকানদার? তা কি উঠায়? দেশের সরকার। দেশের সরকার নবীদের দুশমন হয় কি কারণে? সরকার গুতা মারছে যায় ইব্রাহিম নবী? কি মারছে? শত্রু হওয়ার কারণটা কি? আপনার বোঝা লাগবে না? লাগবে না? শত্রু হওয়ার মূল কারণ হলো একটা রাজনীতি চলতো ইরাকে, নমরুদের রাজনীতি। কার রাজনীতি জোরে কন? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যে বক্তব্যগুলো দিচ্ছিলেন, আল্লাহর নাজিল করা যে সহিফা ছিল তার হাতে, পূর্ণাঙ্গ কিতাব কিন্তু না। ইব্রাহিম আলাইহিস সালাম সহিফা পেয়েছিলেন। কি পেয়েছিলেন জোরে কন? সহিফা মানে সংক্ষিপ্ত কিতাব, শর্ট কিতাব যাকে বলা হয়। এই সহিফার আয়াতগুলো, এই সহিফার সূরাগুলোকে, আয়াতগুলোকে, এগুলোকে যখন তিনি মাঠে ময়দানে মানুষকে বুঝাবার কাজ করতেছিলেন, নমরুদ বুঝতে পেরেছিল বর্তমান চলতেছে যে রাজনীতি, এটা খতম হবে, নতুন একটা আদর্শ এখানে কায়েম হবে। আর ওই আদর্শ একবার কায়েম হলে আমাদের খাওয়া শেষ হবে, আমাদের নেতৃত্ব থাকবে না, কর্তৃত্ব থাকবে না, আমাদের নেতা হওয়ার সুযোগ বন্ধ হয়ে যাবে। নতুন একটা ইরাক তৈরি হবে, যে ইরাকে সুদের কোনো ব্যবসা করা যাবে না, মূর্তির ব্যবসা করা যাবে না, সমস্ত পোস্টকটারগুলো বন্ধ হবে, মদের দোকানগুলো বন্ধ হয়ে যাবে। ইব্রাহিম নতুন একটা ইরাক তৈরি করবে, যে ইরাকের আদালতগুলোতে চলবে ইব্রাহিমের দেওয়া আইন। ইব্রাহিমের কোনো আইন আছে না? আল্লাহর দেওয়া। কিন্তু তার ধারণা যে ইব্রাহিমের দেওয়া আইন চলবে, সংসদ চলবে ইব্রাহিমের আইন দিয়ে। ওই ইব্রাহিম যে কিতাব পেশ করতেছে, ওই কিতাব হবে সংসদের সংবিধান। তখন আমাদের করার কিছুই আর থাকবে না। নমরুদ লেগে গেল, যেভাবে হোক এই লোকটাকে দেশ থেকে বের করে দেওয়া লাগবে, ঠিক না? হ্যাঁ। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা দেশ ছেড়ে দিয়েছিল। সরকারকে বলেছিল, ইন্নী বারিউম মিনকুম, আমরা তোমাদেরকে বর্জন করলাম, তোমাদের দেশ ছাড়বো, তোমাদেরকে ছাড়বো, কিন্তু যে আন্দোলন আমরা শুরু করেছি, আন্দোলন ছেড়ে দেব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম যা করেছে এটাই তোমাদের আদর্শ।